নামাজ আদায় করার ইবাদত বন্দিগি করারও যেই সিস্টেম, যেই মাধ্যম, যেই পন্থা, এইটাকেও আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এইভাবে তোমরা ইবাদত বন্দিগি করবে। যেই সমস্ত মসজিদগুলাতে জুমার নামাজ আদায় হয় প্রত্যেকটা মসজিদে এই আয়াতটা আমরা শুনে থাকি। এই আয়াতের অর্থ কি? আমাদের দেশের অবস্থার দৃষ্টিতে এই আয়াতের অর্থ মনে হয় যে আপনারা এবার দাঁড়িয়ে কাতার সোজা করেন। এই তিনটা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরস্কার দিয়েছেন, যেই পুরস্কারটা যদি আমরা আমাদের জীবনের সমস্ত পুরস্কার আল্লাহর কাছে এক পাল্লায় দেই, তাহলে এই পুরস্কারটা বান্দার জন্য সবচেয়ে বড় পুরস্কার। ইবাদতের জন্য কয়েকটা জিনিস ইবাদতের মধ্যে থাকে, আল্লাহর হুকুমের মধ্যে থাকে। একটা হলো ইবাদত বন্দিগি কতটুকু করবে, ইবাদত বন্দিগি কিভাবে করবে, ইবাদত বন্দিগি কখন করবে। ইবাদতের সাথে এই জিনিসগুলো জড়িত থাকে। যেমন নামাজ কত রাকাত পড়বে, কখন পড়বে, এই হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। ফজরের নামাজ কখন আদায় করতে হবে সেই সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। কত রাকাত পড়তে হবে সেইটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। কিভাবে সেইটাকে পড়তে হবে সেইটাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। জোহরের নামাজ আমি যদি মনে করি যে রাত্রে এশার নামাজ পড়ে ঘুমাইতেছি, সকালে আর জাগনা পাবো কিনা, ফজরের নামাজটা এশার নামাজের সাথে পড়ে নেই। ফজরের নামাজ কি হবে? ফজরের নামাজ হবে না। কারণ ফজরের নামাজের জন্য সুবহে সাদিকের সময়টা শর্ত, সময় জড়িত, এই সময়ে আদায় করতে হবে। যদি মনে করি ফজরের নামাজ সকালবেলা নামাজ আদায় করতেছি, ফজরের সময়ই আপনি আদায় করলেন, এখন চিন্তা করলেন যে না সকালবেলা নামাজ পড়বো, ফজরের নামাজ 2 রাকাত ফরজ না, 2 রাকাত না পড়ে আমি একসাথে 3 রাকাত পড়ে ফেলি, নামাজ হবে? মাগরিবের সময় চিন্তা করলে যে মাগরিবের নামাজ 3 রাকাত, একটু কেমন যেন পেশিকুচি লাগে, আচ্ছা মাগরিবের নামাজটা 3 রাকাত না পড়ে মাগরিবের নামাজটা 4 রাকাত করে ফেলি, নামাজটা কি হবে? হবে না। যদি আমরা মনে করি যে আমার উপর হজ ফরজ হয়েছে, তাহলে হজের সময় তো অনেক মানুষের গ্যাদারিং থাকে, লক্ষ লক্ষ মানুষ থাকে, সেই সময় হজে যে হজের কাজকর্মগুলো করা এটা কষ্টসাধ্য হয়ে যায়, তাহলে আমি এই হজের মধ্যে না যে অন্য আরেকটা সময় গিয়ে হজটা করে আসবো, যখন ওই হজের চাইতো আরো বেশি ইবাদত বন্দিগি করা সম্ভব, তাওয়াফ বেশি করে করা সম্ভব, সাই বেশি করে করা সম্ভব, আরাফার ময়দানে বেশি সময় বসে থাকা যায় না, ওই সময় প্রয়োজনে 3 দিন থাকবো, প্রয়োজনে 5 দিন থাকবো, হজ কি হবে? হজ হবে না। রমজান মাসের রোজা যদি মনে করি যে রোজার মাসে, এখন গরমের দিনে রোজা, এতে 1 মাসে কষ্ট হয়, ওর চাইতে শীতের সময় পৌষ মাঘ মাসে যখন ঠান্ডা থাকে, দিনও ছোট থাকে, তাহলে রোজা ওই সময় আমি একাধারে 2 মাস করে নেব, রোজা হবে না। তাহলে এই ইবাদত বন্দিগির সাথে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু জিনিস দিয়ে দিয়েছে। একটা হলো এই ইবাদত বন্দিগি কতটুকু করবে সেটা নির্ধারণ করে দিয়েছেন, সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন, কখন করবে সেই সময়টা নির্ধারিত, কিভাবে করবে সেইটাও নির্ধারিত, নামাজ কিভাবে আদায় করবে সেটা নির্ধারিত, রুকু সেজদার মাধ্যমে, দাঁড়ানোর সময় দাঁড়াইতে হবে, রুকুতে যাওয়ার সময় রুকুতে যেতে হবে, সিজদার সময় সিজদায় যেতে হবে। এখন যদি কোনো মানুষ চিন্তা করে যে না এই রুকুতে থেকে সিজদায় গেছি, সিজদায় একসাথে 2টা না দিয়া 4 রাকাত নামাজ পড়তে গেলে 8টা সিজদা দেওয়া দরকার, তাহলে একবারেই এই 8টা দিয়ে শেষ করে, এত ঝামেলা করা দরকার না। নামাজ হবে? নামাজ হবে না। রুকু একটার জায়গায় যদি মনে করি যে না রুকু 2টা দেই 1 রাকাতে, নামাজ হবে না। তাহলে নামাজ আদায় করার ইবাদত বন্দিগি করারও
যেই সিস্টেম, যেই মাধ্যম, যেই পন্থা, এইটাকেও আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এইভাবে তোমরা ইবাদত বন্দেগী করবে। তাহলে এই কথাটা আমাদের কাছে ক্লিয়ার যে যে কোনো ইবাদত বন্দেগী যাই কিছু করতে যায়, সেই ইবাদতের সময় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেই ইবাদত কতটুকু করব সেইটা নির্ধারিত, সেই ইবাদত কিভাবে করব সেইটাও আমাদের জন্য নির্ধারিত। কুরআনুল কারীমের ভিতরে একটা ইবাদত এর ব্যতিক্রম আছে। কয়টা ইবাদত? একটা। এই কথাটা আমাদের কাছে সারা জীবনে এই কথাটা নতুন হতে, আমাদের সারা জীবনের মধ্যে এই কথাটা নতুন। একটা ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদতের চাইতে একটু আলাদা করে রেখেছে, সেই ইবাদতটা সম্পর্কে আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আমরা প্রতিটা জুমার নামাজে এই আয়াতটা আমরা শুনি। এমন কোন জুমার নামাজ নাই যে আয়াতটা আমরা শুনি না। বাংলাদেশের প্রায় 5 লক্ষের কাছাকাছি মসজিদ। এই 5 লক্ষ মসজিদে যেই সমস্ত মসজিদগুলাতে জুমার নামাজ হয়, যেই সমস্ত মসজিদগুলাতে জুমার নামাজ আদায় হয়, প্রত্যেকটা মসজিদে এই আয়াতটা আমরা শুনে থাকি। এই আয়াতের অর্থ কি? আমাদের দেশের অবস্থার দৃষ্টিতে এই আয়াতের অর্থ মনে হয় যে আপনারা এবার দাঁড়িয়ে কাতার সোজা করেন, নাকি বলেন? এই আয়াত পড়লে আমাদের এইটাই মনে হয় যে হুজুর ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, দাঁড়িয়ে কাতার সোজা করেন। আমাদের কাছে এইটাই মনে হয় যে হুজুর এখন যে আয়াত বললো, এই আয়াতের মধ্যে আল্লাহ যে দাঁড়িয়ে কাতার সোজা করা, এটা আমাদের দেশে হয়ে গেছে। আসলে কি আল্লাহ তাই বলছেন? হ্যাঁ, আসলে কিন্তু আল্লাহ তা বলেন নাই। এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, যার কারণে গোটা বাংলাদেশে প্রসিদ্ধ একটি খুতবা, এই যে খুতবাতুল আহকাম, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সংকলিত খুতবার গ্রন্থ, এই খুতবাতুল আহকামের ভিতরে সানি খুতবার ভিতরে আয়াতটা অনুসন্নিবেশিত করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, গুরুত্বপূর্ণ একটি মেসেজ আমাদের জন্য, যার কারণে প্রতি জুমায় আয়াতটা পড়া হয়, প্রতি জুমায় এটা বলা হয়। কিন্তু আমরা এটা খুব ভালোভাবে এটা স্পষ্টতর ধারণা আমাদের মাঝে অনেকের কাছে নাই। এই আয়াতটা সূরা বাকারার একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সরল তরজমা হচ্ছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুর। ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, তুমি আমাকে ডাকো, তুমি আমাকে স্মরণ করো, আমার জিকির করো। আযকুরুকুম, আমিও তোমার স্মরণ করি। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, নাশুকরিয়া করো না। আমি আল্লাহর সাথে কুফরি করো না। আমি আল্লাহ যেই নিয়ামতগুলো দিয়েছি, নিয়ামতগুলো ভোগ করার পরে অকৃতজ্ঞ হয়ো না। তাহলে এইখানে আমাদের জন্য কয়েকটা কথা। প্রথম কথা হলো ফাজকুরুনি, বান্দা তুমি আমি আল্লাহর জিকির করো, আমাকে স্মরণ করো। দ্বিতীয় নাম্বার কথা হলো ওয়াশকুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এরপরে কথা হলো ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহর নাফরমানি করো না, আমি আল্লাহর কথাকে লঙ্ঘন করো না, আমি আল্লাহর নিয়ামতের নাশুকরি করো না, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে হুকুম হলো দুইটা, করতে হবে দুইটা, একটা করা যাবে না। এই তিনটা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরস্কার দিয়েছেন, যেই পুরস্কারটা যদি আমরা আমাদের জীবনের সমস্ত পুরস্কার আল্লাহর কাছে এক পাল্লায় দেই, তাহলে এই পুরস্কারটা বান্দার জন্য সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ, এটা বড় পুরস্কার। আযকুরকুম, এর চাইতে একটা গোলাম, একটা বান্দা, এর চাইতে বড় পুরস্কার একটা গোলামের হতে পারে না, বান্দার হতে পারে না। আমার মালিক বলতেছে, আমার রব বলতেছে, আমার সৃষ্টিকর্তা বলতেছে, যিনি আমাকে বানিয়েছেন তিনি বলতেছেন, যিনি আমাকে খাবার দেন তিনি বলতেছেন, যিনি আমার পায়ে চলার শক্তি দেন তিনি বলতেছেন, যিনি আমার চোখে দেখার শক্তি দেন তিনি বলতেছেন,
যিনি আমার 3 বেলা রিজিকের ব্যবস্থা করেছেন তিনি বলতেছেন, যিনি আমার অক্সিজেন দিয়ে আমাকে জীবন দিয়ে বাঁচিয়ে রাখছেন তিনি বলতেছেন, যিনি আমার ছেলে সন্তান সহায় সম্পত্তি দিয়েছেন তিনি বলতেছেন, যিনি আমার দেহের হার্টবিট এখন পর্যন্ত ঠিক রেখেছেন তিনি বলতেছেন, যিনি আমার জিহ্বাটাকে এখনো সচল রেখেছেন তিনি বলতেছেন, যিনি আমার দেহের রক্ত প্রবাহকে সচল রেখেছেন তিনি বলতেছেন, আযকুরকুম, বান্দা তুমি আমাকে একটু স্মরণ করো, আমার অকৃতজ্ঞ হইও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহর স্মরণে রাখবো। সুবহানাল্লাহ। এটা হলো সরল তরজমা। আসুন এই আয়াতের সমার্থক কিছু কথা শুনুন। আল্লাহ এই আয়াতে বলতেছেন, বান্দা এই দুনিয়াতে ফাযকুরুনি আযকুরকুম, বান্দা দুনিয়াতে তুমি আমার কথাগুলো রাখো। ফাযকুরুনি আযকুরকুম এর ভাবার্থ, বান্দা দুনিয়াতে আমি আল্লাহর কথাগুলো তুমি রাখো। আযকুরকুম, যেদিন তোমার কেউ থাকবে না সেদিন তোমার কথাগুলো আমি রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমার জীবনে আমি আল্লাহর যে হুকুম, আমার কথাগুলো তুমি রাখো, যখন তোমার কথা রাখার সময় আসবে তখন আমি আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে তোমার সব কথা আমি রাখবো। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ায় তুমি আসো, ফাযকুরুনি, এই দুনিয়ার সবার মধ্যে থেকে তুমি আমার কথাগুলো রাখো। আল্লাহর কথা কি? আল্লাহ ডাক দিয়েছেন ফজরে, বান্দা তুমি একটু আসো। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি, এই যে আমি তোমাকে আসার জন্য ডাক দিলাম, আমার কথাটা একটু শোনো, তুমি আমার ডাকে তুমি একটু সাড়া দাও, আমার কাছে তুমি একটু আসো। বান্দা সারা রাত বিছানায় ঘুমাইছো, এখন আমি চাইতেছি তুমি একটু আমার কাছে আসো। আজকে যদি তুমি আমার কথাগুলো রাখো, যেদিন তোমাকে কবরে নামিয়ে দেওয়া হবে, যে আপন মানুষগুলো যাদেরকে আপন ভেবেছ তারা সবাই তোমাকে পর করে দেবে, তোমার কথা কেউ রাখবে না।